ধর্ম কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এটা হচ্ছে একটা বিতর্কিত বিষয়, এটা তর্কের বিষয়, অনেকটা ভিত্তিহীন। তবে হ্যাঁ, জ্ঞান আপনাকে সমাধান দিতে পারে। জ্ঞান বিবেক আপনাকে সমাধান দিতে পারে। আর এই জ্ঞান থেকেই ধর্মের সৃষ্টি। মানুষ সেই সৃষ্টির উষালগ্ন থেকেই চিন্তা করে আসছে যে এই যে পৃথিবী, এই যে আমাদের পৃথিবী এবং এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি। এখন আমি যদি বলি বিসমিল্লাতেই গলদ হয়ে গেছে, যেমন যারা সুন্নিরা বলতেছে যে শিয়াদের কোনো ধর্ম নাই, ওরা ভিত্তিহীন, ওরা হচ্ছে কাফের। কারণ শিয়ারা হযরত আলীকে নবী মানে, নবী মোহাম্মদকে মানে না। আবার শিয়ারা বলতেছে যে সুন্নিরা ভিত্তিহীন, কারণ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিল আলীকে দেওয়ার জন্য, ভুল করে দিয়ে দিয়েছে নবী মোহাম্মদের কাছে। এই বিতর্কের শেষ হবে না, বরং এই বিতর্ক যতই বাড়বে ততই মাথা গরম হবে, ততই রক্তারক্তি, খুনোখুনি, মারামারি হবে। এগুলো সমাধান না, ঠিক আছে? যাই হোক, সমাধান আছে, সেটা হচ্ছে আমাদের বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবেন এই যে এই মুহূর্তে আমি কথা বলতেছি আপনাদের সাথে, বাইরে মেঘগুলো ভেসে 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 যাচ্ছে। আমি দেখে আসলাম জামা দিয়ে। তাহলে এই মেঘগুলো যে ভেসে ভেসে যাচ্ছে, এর পিছনে একটা শক্তি কাজ করছে। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আপনার কত 27 তারিখ, 27/6/2025 সাল। আজকে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে, তাই না? এই বৃষ্টিগুলো দেখবেন যে কত সুন্দর মৃদুভাবে, তাই না? হালকা হালকা বৃষ্টি নামে, কোনো গাছের ক্ষতি হয় না, তাই না? এই কাজগুলো একটা শক্তি আছে যে কিনা নিয়ন্ত্রণ করছে, বুঝা গেছে? তো এই বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি হয়েছে। পৃথিবীতে ধর্মের সংখ্যা প্রায় 4,500, মতান্তরে 4,315টা। যাও, তো আজকে আমি আপনাদের সাথে প্রায় শতাধিক ধর্ম নিয়ে আলোচনা করব। চলেন, ভালো লাগবে, অনেকে জানে না হয়তো ধর্মের ব্যাপারটা। শতাধিক ধর্ম। চলেন, 1 নম্বরে ইহুদি ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? দাজ্জাল, ইলাহ, রাব্বি। 2 নম্বরে হচ্ছে খ্রিস্টান ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে গড। 3 নম্বরে ইসলাম ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আল্লাহ। 4 নম্বরে হিন্দু ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বা ভগবান। 5 নম্বরে বৌদ্ধ ধর্ম, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে উৎপত্তি দেবতা বা ভগবান ব্রহ্মা। 5 নম্বরে জৈন ধর্মের অনুসারীরা বলে যে একটা কেন্দ্রীয় শক্তি আছে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, গোটা বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে, এর একটা কেন্দ্রীয় শক্তি আছে। সেই শক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে। কথাটা খুবই সুন্দর, তাই না? নিরপেক্ষভাবে বলে বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, অসৃষ্ট, ঈশ্বর নেই, তবে একটা কেন্দ্রীয় শক্তি আছে। তার মানে কেন্দ্রীয় শক্তি হচ্ছে ঈশ্বর, যিনি নিয়ন্ত্রণ করে শক্তি। আচ্ছা, এবার আসেন শিখ ধর্ম। ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান। শিখদের বিশ্বাস ঈশ্বর বা সৃষ্টিকর্তা সর্বোচ্চ বিরাজমান। যেমন মুসলমানরা বলে সর্বোচ্চ বিরাজমান, হিন্দুরা সর্বোচ্চ বিরাজমান বলে। আচ্ছা, এরপরে আসেন জরস্ট্রান ধর্ম বা জরথুস্ট্র বা জোদাইজম, যাই বলে। তো এই ধর্মের প্রতিষ্ঠার নাম আছে জরথুস্ট। আর তারা তাদের সৃষ্টিকর্তাকে আহুরা মাজদা নামে ডাকে। সৃষ্টিকর্তা যে নাই তা না, প্রায় প্রত্যেকটা ধর্মেই সৃষ্টিকর্তা বা কেন্দ্রীয় শক্তি বা কিছু একটা আছে, সেটা বিশেষ করে। আচ্ছা, এবার আসেন কনফুসিয়াস ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তাকে টিয়ান নামে ডাকে। সৃষ্টিকর্তাকে বলে টিয়ান, যিনি স্বর্গ ও মর্তের প্রতিষ্ঠাতা, যিনি পরিচালক, যিনি সৃষ্টিকর্তা। তারপর আসে তাও ধর্মের অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে তাও মানে স্বর্গ ও মর্তের রক্ষক।
তাও শব্দের অর্থ যদিও সুন্দর পথ, তাও শব্দের অর্থ সুন্দর পথ। আমরা বলি না যে ইসলাম মানে শান্তি, আর তাও মানে সুন্দর পথ, অর্থাৎ যে পথে গেলে সেই নির্মাণ লাভ করা যায়, সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভ করা যায়, জীবনে সুখী হয়ে যায়, উভয় জাহানে, এহকালেও সুখী হওয়া যায়, পরকালেও সুখী হওয়া যায়। তাও শব্দের অর্থ সুন্দর পথ, স্বর্গ ও মর্ত্যের পথ। আর স্বর্গ ও মর্ত্যের রক্ষক যিনি, তিনি হচ্ছেন সেই স্রষ্টা তাও। আবার এছাড়া সিন্ত ধর্ম। সিন্ত ধর্ম চীনের একটা ধর্ম, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামের একটা ধর্ম। তো এই সিন্ত ধর্ম অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে বলে সিন, সিন্ত থেকে সিন। আবার এই সিন্ত ধর্ম অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে কামি নামেও ডাকে। কামি মানে কি? এই বিশ্ব জাহানের পরিচালক। কথা কিন্তু বন্ধু একটাই। তারপরে বাহাই ধর্ম। বাহাই ধর্ম মূলত ইসলাম ধর্মের একটা শাখা। জানেন তো যে আমাদের ইসলাম ধর্মটা এত বেশি বাচ্চা দেশে, এত বেশি বাচ্চা কিন্তু অন্য ধর্মে দেয় নাই। বাচ্চা দিতে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইসলাম ধর্ম বড় 73টা বাচ্চা দিতে পারে। কিন্তু আজকে 2025 সালে এসে আমরা দেখলাম যে না, এই ইসলাম ধর্ম বাচ্চা দেশে 135টা, আরও বাচ্চা দেওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তার মানে কি প্রচুর বাচ্চা দিবে সামনে, হয়তো সেদিন হয়তো আমরা থাকতেও পারি, নাও থাকতে পারি। হ্যাঁ, তাহলে অপেক্ষায় রইলাম, দেখি কত বাচ্চা দিতে পারে। 2 জন আলেম কিন্তু এক জায়গায় বসতে পারে না, জানেন তো। এক দল আরেক দল কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, এরকম এত মশলা জানে। হ্যাঁ, এই অবস্থা। আর বই লেখে, দেখবেন যে বই লেখে, এক একজন মানে কিতাব লেখে, কোরআনের তাফসির লেখছে নিজের মতো করে। সামনে কি অবস্থা হবে! এক একজন তাফসিরকারক এক একভাবে লেখে, তার নিজের মনের মাধুরী মিশিয়ে তিল তিল করে প্রাকৃতিক সৌন্দর্য থেকে সৌন্দর্য সংগ্রহ করে লেখে। কেউ লেখে কবিতার ভাষায়, কেউ লেখে গল্পের ভাষায়, হ্যাঁ, কেউ লেখে নাটকের ভাষায়। এইভাবে কোরআনের 12টা বাজাচ্ছে। দেখেন, কোরআনের 12টা বাজলো বুঝলে। আপনি কোনটা পড়বেন? এক একটা লেখকের তাফসীর এক এক রকমের। এই নিয়ে কিন্তু অলরেডি দেখেন যে লাইভগুলোতে আমরা দেখি তো মতভেদ শুরু হয়ে গেছে। সামনে কোনটা যে আসল কোরআন আর কোনটা যে নকল কোরআন খুঁজে পাবেন না। যাও, তাহলে এই বাহাই ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি? বাহা আল্লাহ। আমরা বলি আল্লাহ, আর তারা বলে বাহা আল্লাহ। তারপরে ইয়াজিদি ধর্ম, এটাও ইসলাম ধর্মের একটা শাখা। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে মালাক তাউস, দ্যাটস মিন মৌর ফেরেশতা। তারপরে আছে আপনার আফ্রিকার একটা ধর্ম, রাস্টা ফারাজিয়াম ধর্ম। তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে জাহ। জামাই কাউন্সিলের ধর্ম তো, তাই তারা তাদের সৃষ্টিকর্তাকে জাহ বলে। তো এই রাস্টা ফারাজিয়াম ধর্মের যারা অনুসারী, তাদের দাবি হচ্ছে যে আমরা ওই যে ইয়াকুব নবী কেনানে বাস করতেন, কেনানের ধর্ম ছিল, তার ছেলে ওই যে ইউসুফ নবী, জানেন তো ইউসুফ নবী, কোরআনে আছে ইউসুফ নবীর কথা। তো রাষ্ট্র ফারাজিয়াম ধর্মের দাবি আমরা সেই ইয়াকুব নবীর 12 পুত্রদের একজন। ইয়াকুব নবীর 12 পুত্র ছিল না, তাদের মধ্যে একজন ইউসুফ নবী, আর একটা ছেলের থেকে এই রাস্তা ফারাজিয়াম ধর্মের উৎপত্তি। তারপরে আসেন 15 নম্বরে আদি ধর্ম। এটা বলতে গেলে কয়েকশো চলে আসবে, কয়েকশো ধর্ম, সেখানে যাব না, তাই না? আদি মানে প্রাচীন সেই সনাতন ধর্ম, অনেক এখনো আছে। যাও, 16 নম্বরে আমরা যাব সুমেরিয়ান ধর্মাচার। এটা ওই যে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর পার্শ্ববর্তী অঞ্চলের ধর্ম। আর এর বয়স প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ। 3000 খ্রিস্টপূর্বাব্দ যদি হয়ে থাকে, তাহলে বর্তমানে 2.5 যোগ করেন, তাহলে 3 আর 2.5 কত? 5500 বছর আগে ধর্ম। তাহলে এই সুমেরিয়ান ধর্মাচারের অনুসারীরা আরও বেশি হবে বন্ধুরা, প্রায় 6500 হবে, কারণ এখানে 4500 খ্রিস্টপূর্বাব্দের কথা বলা হয়েছে। তো তারা তাদের সৃষ্টিকর্তা বলে আনু, অর্থাৎ গিলগামেশের যে মহাকাব্য আছে না, পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ, গোটা পৃথিবীর প্রথম যে লিখিত গ্রন্থ সেটা হচ্ছে গিলগামেশ। তো সেই গিলগামেশে সৃষ্টিকর্তাকে বলা হয় আনু। আর যিনি মাটি দিয়ে মানুষ তৈরি করতেছিলেন দেবী আরুরু। আমরা সেখানে যাব না আজকে।
তো সেই সুমেরীয় ধর্মসারে যারা অনুসারী তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে আনু বলে, তারপরে ওসাইরিস বলে, তারপরে আইসিস বলে, কেউ বলে রা বলে, কেউ অনেক নামে ডাকে আর কি। যাক, সেখানে আমরা যাব না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে ব্যাবিলন, মিশর, এই অঞ্চলে বোধহয় সম্ভবত পৃথিবীর প্রথম বসতি স্থাপিত হয়। আর এই জায়গা মিশরের আশেপাশে এখানে যে অ্যাদন নামক একটা বাগান ছিল, ইডেন বাগান ছিল, সেখানে প্রথমত আদম হাওয়াকে নামাই দেওয়া হয়, আর সেটাই ছিল পৃথিবীর স্বর্গ। সে ব্যাপারে আমরা আলোচনা করব না আজকে যদিও। আচ্ছা, এবার আসেন ব্যাবিলনীয় ধর্ম। ব্যাবিলন তো বিখ্যাত, তাই না? গোটা পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে তার মধ্যে একটা সভ্যতা হচ্ছে এই ব্যাবিলনীয় সভ্যতা, যা বিশ্বের সবাই জানে। তো সেই ব্যাবিলনীয় ধর্মসারের মানুষেরা তাদের সৃষ্টিকর্তাকে মাদ্রুক নামে ডাকে। কী নামে ডাকে সৃষ্টিকর্তাকে? সৃষ্টিকর্তা যে নাই তা কিন্তু বলে না, তারা সৃষ্টিকর্তাকে সেই ব্যাবিলনীয় ভাষায় মাদ্রুক নামে ডাকে, যার বয়স প্রায় 3000 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ প্রায় 5000 প্লাস বয়স, যথেষ্ট বয়স, তাই না? এটাও আপনার ইরাক এবং ওই দজলা ফোরাত নদীর আশেপাশে আর কি, অর্থাৎ ইরাকের পশ্চিম দক্ষিণে, ইরাকের পশ্চিম দক্ষিণ অঞ্চলে এর যে এলাকা, সেখানে ব্যাবিলন ধর্ম। এবার আসেন আমরা 18 নম্বরে যাব। অ্যাসিরিয়ান ধর্মাচার, আমাদের এই এশিয়া মহাদেশের একটা ধর্ম, অ্যাসিরিয়ান ধর্ম। আর এই অ্যাসিরিয়ানরা তাদের সৃষ্টিকর্তাকে আশুর নামে ডাকে। কেউ বলে আনু, কেউ বলে আল্লাহ, কেউ বলে বাহা আল্লাহ, কেউ বলে আশুর, একই সৃষ্টিকর্তা কিন্তু। দেখেন সমস্যাটা কোথায়? আশুর এটা আছে 446 থেকে 612 খ্রিস্টপূর্বাব্দ ইরাকের উত্তরে অবস্থিত এই আশুর অঞ্চল আর কি। আচ্ছা, এবার আসেন কেনানাইট ধর্ম। কেনানাইট ধর্ম শুনেন নাই? এই যে আমাদের কোরআনে নবী ইউসুফের কাহিনী আছে, এই ইউসুফের পিতা উনি সেই কেনানাইট ধর্মের অনুসারী ছিলেন। তো এই কেনানের উর নামক স্থানে, উর নামক শহরে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়। যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, এমনকি সনাতন ধর্মেও প্রহ্লাদ মহাদেশে আছে। জটিল বিষয়, তাই না? এটা আমি প্রচুর বলতে পারবো, কিন্তু আসলে একটা ভিডিওতে অতটুকু বলা সম্ভব না। আমার সাথে থাকবেন, আমি এই সমস্ত বিষয় নিয়ে আলাদা ডিটেলস নিয়ে আলোচনা করবো আর কি। তাহলে এই যে ইব্রাহিম, যার কথা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মে আছে, ইনার জন্ম ছিল কোথায়? ওই সেই কেনানাইট, কেনানে, কারণ এই কেনানে ইয়াকুব নবীর জন্ম, আর ইয়াকুব নবীর পুত্র আছে ইউসুফ নবী, ঠিক আছে? এই ইব্রাহিম ছিলেন উর নামক শহরে জন্ম। তো এই কেনানাইট ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তা কি নামে ডাকত? বাল দেবতা নামে ডাকত। বাল দেবতা, সৃষ্টিকর্তাকে তারা বাল দেবতা নামে হিসেবে কি করত? আরাধনা করত, এবং তারা মন্দিরে তার কি অর্ঘ্য দিত, পূজা দিত, আরতি দিত, ভোগ দিত, তাই না? এরকম যে বিষয়টা। এবার আসেন প্রাচীন গ্রিক এবং রোমানের ধর্ম। প্রাচীন গ্রিক দেবতা ছিল আপনার ওসিরিস। ওসিরিস হচ্ছে অদৃশ্য দেবতা, অদৃশ্য ওসিরিস। আর স্বর্গের দেবতা ছিল জিউস। তারপরে আপনার তারপরে আরও আছে ইউরেনাস স্বর্গের, গিয়ার মর্তের
টাইটান তাদের সন্তান, এরকমটি অনেক কাহিনী আছে প্রাচীন গ্রিক এবং রোমান ধর্মে। এরপর আসেন সামানিজম। এই সামানিজম ধর্মটা সম্পর্কে কিছু বলা দরকার। সেটা হচ্ছে যে এইটা হচ্ছে আপনার রাশিয়া, আমাদের যে বিশাল বিরাট যে রাষ্ট্র রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের একটা ধর্ম। সাইবেরিয়া, যেখানে সাইবেরিয়াতে পাখি বেশি পাওয়া যায়, জানেন তো, তাই না? এটাও সেই অনেক হাজার হাজার বছর আগের একটা ধর্ম। তো সেই সাইবেরিয়ার সামানিজম ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে সামান, দ্যাটস মিন ঊর্ধ্ব জগতের সত্তা। তারা বিশ্বাস করে যে আমাদের মাথার উপর একটা শক্তি আছে, অদৃশ্য শক্তি। আমরা যখন বলি আল্লাহ অদৃশ্য নিরাকার, ওই একই কথা এক একজনে এক এক রকমের তাদের ভাষায় বলে। বোঝা গেছে সেটা? তাহলে আমরা দেখলাম যে যারা রাশিয়া, সাইবেরিয়া, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, নরওয়ে, ইটালি, এরকম জাপানের কিছু অংশ, তারাও তাদের সৃষ্টিকর্তাকে কি বলে? সামান, দ্যাটস মিন ঊর্ধ্ব জগতের সত্তা বা অদৃশ্য সৃষ্টিকর্তা। তারা যে যে নামে ডাকে, আমরা যেমন 100 নামে ডাকি, তাই না? সে যে যে নামে ডাকুক তাতে কিছু আসে যায় না, এটা। এবার আসেন কেল্টিক ধর্ম। কেল্টিক ধর্মের অনুসারীরা, এটা হচ্ছে 23 নম্বরে আর কি, তাদের সৃষ্টিকর্তাকে বলে টিমিনোস। তারপরে আসেন 24 নম্বরে মিত্রাইজম। মিত্রাস হচ্ছে সৃষ্টির জনক। যিনি মিত্রা হচ্ছে সৃষ্টির জনক, অর্থাৎ যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন তাকে বলা হয় মিত্রা বা আল্লাহ বা গড বা ভগবান বা ঈশ্বর, যাই বলেন। তাহলে আপনার তো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা আছে? আপনারও কোনো সমস্যা নেই, আমারও কোনো সমস্যা নেই, তাই না? কারণ আমি জন্ম নিছি বাংলাদেশে আমার জীবন কেটে গেল। আমি তো আর এখন গ্রিসে যাচ্ছি না, ইটালি যাচ্ছি না, রোমে যাচ্ছি না, তাই না? ডেনমার্কে যাচ্ছি না, জাপানে যাচ্ছি না। তো সমস্যাটা কোথায়? আমার তো কোনো সমস্যা আছে না, আপনার সমস্যা কেন, তাই না? আসুন আমরা এই ধর্মের বিপদ ভুলে যাই, আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। এবার আসেন 25 নম্বরে মধ্য ও দক্ষিণ আমেরিকার আদি ধর্মসমূহ। আমেরিকার যে দক্ষিণ ও পশ্চিম আমেরিকার আদি ধর্মসমূহ, তারা তাদের সৃষ্টিকর্তা বলে কি? আইক হচ্ছে অদৃশ্য জগতের স্রষ্টা আইক। আচ্ছা, এবার আসেন মায়ান ধর্ম। এটা হচ্ছে আমেরিকার প্রাচীন ধর্ম, মায়ান ধর্ম। তো মায়ান ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে আইক। তারপরে সেখানে আছে বায়ু দেবতা শিসান, তারপর আছে সর্বদেবতা, তারপরে বালাম জাগুয়ার, তারপরে চন্দ্র দেবতা, বৃষ্টির দেবতা, ইত্যাদি 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 সবই আছে। আমরা বলি না যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো পরিচালনা করে, বৃষ্টি পরিচালনা করে, যেমন মিকাইল, তাই না? আলাদা আলাদা ফেরেশতার দায়িত্ব আছে সেখানেও। আমরা বিস্তারিত আলোচনা করবো না, আজকে সংক্ষেপে বলে যাব। এবার আসেন মায়ান ধর্ম বলছি না, আচ্ছা, আজটেক ধর্ম। আজটেকরা টুনাইটু মানে সূর্য দেবতা, তারপরে আপনার হুইটচিলপোচলি মূল দেবতা, আসল দেবতা, এরকম দেবতা বিশ্বাস করে তারা। আরও বহু দেবতা আছে, সেখানে যাবো না। এরপরে আমরা যাবো ইনকা ধর্ম। এটাও আমেরিকার একটা প্রাচীন ধর্ম। তো এই ইনকা ধর্মের অনুসারীরা তাদের সৃষ্টিকর্তাকে বলে কি জানেন? ইন্তি মানে কিন্তু সূর্য। এটা আবার কেমন? যেমন আমরা মুসলমান যারা, আমরা কোরআন শরীফে দেখতে পাই যে সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আবার আমাদের মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে আল্লাহকে দেখছিলেন, সেটা হচ্ছে কি? জ্যোতিময় বা আগুনের মতো, তাই না? তো ওই সূর্যকেই তারা ইন্তি বা সূর্য কিয়ারা হিসেবে ডাকে। কারা? যারা ইনকা ধর্মের অনুসারীরা। এবার আসেন 29 নম্বর ধর্ম। এটা হচ্ছে ওসেনিয়ান ধর্ম।